ওকে, ডিজিটাল মার্কেটিং এ মেটা সম্পর্কে আর ইকোসিস্টেম সম্পর্কে আজকে আমরা আগের ভিডিও তো দিছিলাম, হয়তো ভুলে গেছেন, সেই জন্য জিনিসটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, মেটা একটা কোম্পানি। ডিজিটাল মার্কেটিং যারা করবেন তাদেরকে মেটা সম্পর্কে ধারণা থাকা অনেক দরকার। ঠিক আছে, কারণ মেটা ফেসবুক কিনে নিচ্ছে, ইনস্টাগ্রাম কিনে নিছে, ইউটিউব কিনে নিছে, মেসেঞ্জার কিনে নিছে, সব একটা গ্রুপ অফ কোম্পানি হয়ে গেছে বিশাল বড়, যেটা থেকে টাকাটা আসবে আপনার মেটা থেকে। সুতরাং তাদের সম্পর্কে তো আমাদের জানা দরকার, তাই না? তো ডিজিটাল মার্কেটিং, মেটার লোগো আর মেটা ভার্সেস ফেসবুক অ্যাড সিরিজ আমাদের এটা। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখবো সেটা ইকোসিস্টেম। আগে অলরেডি কমপ্লিট হয়ে গেছিল এটা, তারপরও আবার বলে দিচ্ছি, আজকে আপনারা এই জিনিসটা মুখস্থ করবেন। ইকোসিস্টেম কি? যে আপনি যে ফেসবুক অ্যাডস দিবেন, আপনাকে কি কি লাগবে, আপনার কি কি দরকার, সিরিয়াসলি এগুলি না হলে আপনার ফেসবুক অ্যাডসে কাজ করবে না, মানে আপনি টাকা পাবেন না। ঠিক আছে, আপনাকে সবগুলো জিনিস বুঝতে হবে। ওকে, এই কয়টা জিনিস বুঝলে আর কিছু লাগবে না, আপনি ফেসবুকে অ্যাডস কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, ধরেন ফেসবুক প্রোফাইল, সর্বপ্রথম হচ্ছে ফেসবুক প্রোফাইল, তারপর হলো ফেসবুক পেজ, তারপর হলো ফেসবুক গ্রুপস, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি হালকা। ফেসবুক প্রোফাইল কি? ফেসবুক প্রোফাইলটা হচ্ছে আপনার আইডি। ঠিক আছে, ফেসবুক প্রোফাইল কখনো কোম্পানির নামে করবেন না। ফেসবুক প্রোফাইল কোনো কোম্পানি, কোনো কাজ, কোনো ক্লায়েন্টে যদি কাজ দেয় কোনো কোম্পানির নামে, যেমন GCZ ফেসবুক কোম্পানি যদি হয়, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে ফেসবুক প্রোফাইল সবসময় ইন্ডিভিজুয়াল হয়, আলাদা আলাদা আইডি থাকে। ফেসবুক কোম্পানি যে কোনো সময় আপনাকে বলবে যে ফেসবুকের আইডিটা দেখাও। আইডি মানে কি? আপনার আইডেন্টিটি। তখন আপনি তো কোম্পানির নাম হলে আইডি দেখাতে পারবেন না, তাই না? কোম্পানির নামে আবার আইডি হয় কিভাবে? আইডি তো হবে গিয়ে ডাইরেক্ট একজন মানুষের নামে, তাই না? তো ইন্ডিভিজুয়াল অর্থাৎ কোন কোম্পানির নামে ফেসবুকের প্রোফাইল হয় না। হয়, হয়, কিন্তু সেটা টিকে না। ঠিক আছে, এগুলো তো সতর্ক করা দরকার। আপনাকে যদি কোম্পানির নামে, কোনো কোম্পানির নামে কেউ বলে বা ফেসবুক আইডি আপনারে দেয়, আপনাকে কাজ করতে দেয়, কিন্তু মেটা সেটা অ্যালাউ করে না। ফেসবুক অ্যালাউ করলেও মেটা করে না, কারণ মেটা তো বস। ঠিক আছে, মনে করেন প্যারেন্টস, মেটা হচ্ছে প্যারেন্টস। ঠিক আছে, এখন প্যারেন্টস এর কথা যদি ছেলে সন্তান না শোনে চলে, কিন্তু একটা সময় তো প্রবলেম হয়, তাই না? তাই সেই জন্য কখনো কোনো কোম্পানির নামে বা কারো কোনো একটা গ্রুপের নামে ফেসবুকের আইডি খুলবেন না। যার যার নামে খুলবেন, একটা খুলেন, দুইটা খুলেন, তিনটা, সমস্যা নাই, কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা, যেটা হলো ফেসবুক প্রোফাইল। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ফেসবুক পেজ কি? হ্যাঁ, এই জায়গায় আসেন, আপনি কোম্পানির নামে ফেসবুক পেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার কোম্পানির নামে ফেসবুক পেজ করতে পারবেন, যেমন GCZ ইনফোটেক একটা ফেসবুক পেজ। আপনার একটা দোকান আছে, কাপড়ের দোকান, আপনি কাপড়ের দোকানের নামে ফেসবুক পেজ বানাতে পারবেন। আপনি একটা বড় কোম্পানি আছে বিশাল বড়, সেটাতে ফেসবুক পেজ দিতে পারবেন, সেখানে আপনি অ্যাড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম ফেসবুক পেজ কি, ফেসবুক প্রোফাইল কি। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আপনাকে যে জিনিসটা বানাতে হবে ফেসবুক গ্রুপস। এখন প্রশ্ন হচ্ছে গ্রুপস কেন? আইডেন্টিটির জন্য, অর্থাৎ আপনার ব্যবসা সম্প্রসারিত করার জন্য, জানার জন্য। অনেক মানুষে এক ক্লিকে যাবেন, একটা গ্রুপে দিবেন, সময় বাঁচানোর জন্য আপনার গ্রুপের দরকার। ঠিক আছে, আচ্ছা, এটা সম্পর্কে ভালো জানেন আপনারা। তারপরে আপনি এত কিছু করবেন, আপনার তো অ্যাকাউন্ট লাগবে, তো আপনার হিসাবপত্র, আপনি অ্যাডস দিবেন, আপনার যে টাকা পয়সা আসবে তার জন্য একটা অ্যাকাউন্ট লাগবে না? সেজন্য ফেসবুকের একটা অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। শুধু ফেসবুক অ্যাকাউন্ট না, ফেসবুক অ্যাকাউন্ট তো মনে করেন প্রোফাইলে আপনি অ্যাকাউন্ট করলে ওইটাকে অ্যাকাউন্ট বলে, ওইটা না। ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যত অ্যাড দিবেন সেই অ্যাডে অথরাইজ হইতে হবে, ভেরিফিকেশন হইতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সেইখানে অ্যাড দেওয়ার পরে সেটাকে কি করতে হবে? ফেসবুক অ্যাডস করতে হবে, হ্যাঁ, অ্যাডস অ্যাকাউন্ট করতে হবে। আর ফেসবুক বিজনেস ম্যানেজার, যেটাকে আপনার ব্যবসা সংক্রান্ত রিলেটেড। ওকে, তো আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার কইরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজারের আন্ডারে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি এমনিও করতে পারেন, তো ফেসবুক বিজনেসের ম্যানেজারের আন্ডারে আপনি সেটা করতে পারেন।
তাহলে আমরা কি শিখলাম? যে আমরা ফেসবুক প্রোফাইলের একটি আইডি বানাবো, ঠিক আছে? আমরা ফেসবুক প্রোফাইলের আইডি বানাবো। এক, শেষ, বানাই লাইলাম, ভেরি গুড। ফেসবুকের পেজ বানাবো, ভেরি গুড, বানাই লাইলাম। ফেসবুকের গ্রুপ বানাবো, ওকে, ডান। ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্ট বানাবো, ওকে, ডান। ফেসবুক বিজনেস ম্যানেজার, দ্যাটস ইট। নাও ইউ ক্যান স্টার্ট ডিজিটাল মার্কেটিং। এইগুলি যখন কমপ্লিট হয়ে যাবে তখনই তো আপনি ডিজিটাল মার্কেটিং ফেসবুক অ্যাডস এর মাধ্যমে করতে পারেন। সুতরাং ফেসবুক অ্যাডস ইকোসিস্টেম কি সেটা বুঝে গেছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা জিনিস মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? যারা ডিজিটাল মার্কেটিং করেন, ঠিক আছে, তারা মুখস্থ করে এটা গ্রুপে দিবেন লিখে। না মানে আপনি আপনি না দেখা লিখতে পারছেন কোনটার পরে কোনটা, হ্যাঁ, কোনটার পরে কোনটা আপনি আহ যদি সম্ভব হয় ইলিস্ট্রেটর দিয়ে আর্ট করে পরে দিবেন। আর মেটা লোগোটা যদি সম্ভব হয়, যারা গ্রাফিক্স পারেন, ঠিক আছে, মেটা লোগোটা আর্ট করবেন, ঠিক আছে? মেটা কোনটা? এই যে এটা, এই লোগোটার নাম হলো মেটা। ওকে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।